হাসনাত আবদুল্লাহ, সার্জিস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের মধ্যে পর্দার অন্তরালে কি ঘটেছে সে নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে, সমালোচনা চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমীকরণ চলছে যে আসলে কি ঘটেছে কি ঘটে নাই। আমি আমার বক্তব্যর শেষ অংশে আপনাদেরকে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ তুলে ধরব। তার আগে একটু সূচনায় আপনাদের কিছু কথা বলে যাই। বাংলাদেশের জুলাই বিপ্লব যখন সফলভাবে সংগঠিত হয়েছে এবং বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পালায়ন ঘটেছে, তখন এই শেখ হাসিনার পালায়নে কারা কারা ভূমিকা পালন করেছে সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে তালিকাবদ্ধ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনগুলোতে এই মানুষগুলো যাতে কোনো অবস্থায় সুপ্রতিষ্ঠিত হতে না পারে, ভালো ফেজ নিয়ে অবস্থান করতে না পারে, সে কারণে একটি বড় ধরনের মাস্টার গেম চলছে বাংলাদেশে। এবং সেই মাস্টার গেমের অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় এই সকল বীরদেরকে, সে ছাত্র জনতার মধ্য থেকে বীর, সেনাবাহিনীর মধ্য থেকে বীর, বিভিন্ন অঙ্গন থেকে বীর, যারাই দেশপ্রেমিক, তাদেরকে বিভিন্ন সার্কেলে বিতর্কিত করে তাদের ইমেজকে ডাউন করে জনতার কাছে বিতর্কিত করার একটি প্ল্যান তারা হাতে নিয়েছে। ওই প্ল্যানের অংশ হিসেবেই হাসনাত আবদুল্লাহ, সার্জিস, নতুন ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী, তারা যাতে কোনো অবস্থায় শক্তভাবে দেশপ্রেমিক হিসাবে পরিচিতি লাভ করতে না পারে, সে কারণেই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য কিংবা বক্তব্য দিয়ে চলেছেন। এই বক্তব্যগুলো কেউ আপনাকে পুশ করে দেয়াচ্ছে, উৎসাহ দিয়ে দেয়াচ্ছে, অথবা আপনার প্রতি অনেক বেশি আবেগতাড়িত হয়ে ভালোবাসা দেখিয়ে এমন কিছু শিখাচ্ছে যে আপনি যে কোনো কারণেই হোক আপনি চাপে পড়ে বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য দিচ্ছেন। দেখবেন মন্তব্য বক্তব্যগুলোর দিকে খেয়াল করলে হঠাৎ করে একটা বক্তব্য দিল গতকালকের, আজকে সেটার সাথে আবার মিল পাবেন না। আজকেরটা দিল, কালকে মিল পাবেন না। আবার আমি একটা বক্তব্য দিলাম, আমার বন্ধুর বক্তব্যের সাথে মিল পাবেন না। এই যে না পাওয়া, এটাই হচ্ছে একটা পরিকল্পনা, এটাই হচ্ছে একটা ফাঁদ। এই ফাঁদে যারা পড়ে স্বভাবতই তারা তাদের মূল যে চেতনা, মূল যে স্পিরিট, সেই স্পিরিটটা থেকে সে ধ্বংস হয়ে যায়। আমি গত সবগুলো ভিডিওতে বলেছি, বাংলাদেশের পূর্বে এই যে 53 বছর গিয়েছে, এই 53 বছরের বিভিন্ন শাসক আমরা দেখেছি, বিভিন্ন শাসন ব্যবস্থা দেখেছি। আমরা বিএনপির সাথে জামাতকে বসতে দেখেছি, জামাতের সাথে আওয়ামী লীগকে বসতে দেখেছি। রাজনৈতিক অঙ্গনে একে অপরের সাথে বসেছে, আন্দোলন করেছে, কথা বলেছে। এটাই